राधे राधे बंधुरा তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। কলিন না শেষ হয়ে গেছিল, তো সেই জন্য কলিন দিয়ে মোছা হচ্ছিল না, তো আবার এনেছি, তো আবার শুরু করে দিয়েছি কলিন দিয়ে মোছা। কাঠের জিনিস মুছলে এমন কিছু ক্ষতি হয় না। কাল তো গুরু পূর্ণিমা, তো সন্ধেবেলার দিকে বেরোবো ফুল তারপরে একটু মিষ্টি ফল আনতে। তো সেই জন্য আজকে আগে আগে কাজগুলো করে নিচ্ছি, তারপর একটু দেরি করে বের হবো। আসলে বাইরে না বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বেরোতে পারছি না। বৃষ্টির মধ্যে না বেরিয়ে আর 10-15 মিনিট পরে বা আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে বেরোবো, মানে যেই বৃষ্টিটা কমবে সেই বেরিয়ে যাব, তাই ভেবে রেখেছি। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি পছন্দ করে থাকো, ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। ভগবান শ্রীকৃষ্ণের কথা তোমাদের কেমন লাগে তা তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের 2-1টা কথা আলোচনা, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকে না সন্ধেবেলায় কোনো টিফিন করিনি, মেয়েকে খাবার কিনে এনে দেবো আর হাজব্যান্ডকেও বলেছি কিছু কিনে খেয়ে নিতে। তো দোকানটা খুব কাছেই, তো সেই জন্যই দিয়ে আসতে পারি, আর যদি দোকানটা একটু দূরে হতো তাহলে আর দিয়ে আসতে পারতাম না। এদিকে দেখো দরজাটাও না একটু কেমন কেমন লাগছে, মানে বর্ষাকালে, তো সেই জন্য দরজাটাও একটু মুছে নিলাম। দরজাটায় ধুলো নেই, তবুও মুছে নিলাম। ওই ঘর আর গোছানো হবে না, ওই ঘরে মেয়ে বসে আছে, তো সেই জন্য এই ঘর আর ডাইনিংটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর রান্নাঘরে আজকে লাস্টের দিকে যাব। তো চলো ভগবান শ্রীকৃষ্ণের 2-1টা কথায় আসি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। মানুষের কামনা ও বাসনাই হলো প্রভুর দুঃখের প্রধান কারণ। তাই লোভই আমাদের কমাতে হবে, লোভই আমাদের সর্বনাশ ডেকে আনে। আর কামনা ও বাসনাই হলো আমাদের দুঃখের কারণ। কারণ আমার এটা চাই, তো আমি এটা পেয়েছি, তারপরেও আমি সন্তুষ্ট নই, আমার আরও একটা কিছু চাই। এই যে আমাদের সন্তুষ্টি হচ্ছে না, এটাই আমাদের দুঃখের কারণ। তাই আমরা যেন অল্পতে সন্তুষ্ট হই। তো বন্ধুরা, আজকে আমি এটুকুই ব্যাখ্যা করলাম, এটুকুই পারছি ব্যাখ্যা করতে, তার বেশি পারছি না। কারণ আমার মনটা আজকে চঞ্চল হয়ে যাচ্ছে। সাইডে না গান হচ্ছে, তো সেই গানের আওয়াজটা কানে আসছে আর মন বারবার চঞ্চল হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি ব্যাখ্যা করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। তো দেখো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ডাইনিংটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর যাব রান্নাঘরে। ওই ঘরটা আর ঝাড় দেওয়া হলো না, আসলে ওই ঘরে গেলে ওর ডিস্টার্ব হবে, তো সেই জন্য আর আমি ওই ঘরে যাচ্ছি না। রান্নাঘরে তো সেরকম কোনো কাজ নেই, আছে বাসনগুলো গোছানো, দুপুরে সব ধুয়ে রেখেছিলাম, সেগুলো গোছানো হয়নি, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। সব কাজই প্রায় হয়ে গেছে, তো রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে নেব, আর রুটি করা বাকি আছে, রুটিটা বাজার থেকে এসে করব। বাজারে যাব হচ্ছে ঠাকুরের জন্য জিনিসপত্র, মানে ফুল ফল আনতে, তো বাজার থেকে এসে তারপর আটা মেখে তারপর রুটি করব। আর সেটুকু আর তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো দেখো বেসিনে আরও 2-4টে বাসন রয়ে গেছে, তো এই বাসন কটা রয়ে গেছে মানে পরে হয়েছে, তো এই বাসন কটা ধুয়ে নিই, তারপর গুছিয়ে নিই, তারপর বেরোবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, বাসন তো সব ধোয়া হয়ে গেল, বেশি বাসন ছিল না, 4টে থালা ছিল আর 2টো ডিশ ছিল। তো এবার আমি যাব, গিয়ে গুছিয়ে নেব।
গোছানো বলতে ড্রেসটা চেঞ্জ করব, আর চুল তো বাঁধাই আছে, হালকা একটু লিপস্টিক দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তাই আজকে আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, টাটা।